হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সো ফাইনালি আমি আমাদের গৃহপ্রবেশের ভিডিওটা শেয়ার করছি। সেই 2023 অক্টোবরে 19 অক্টোবর পঞ্চমী ছিল, সেই দিন আমাদের বাড়িতে হয়েছিল গৃহপ্রবেশ। তো সেই দিনকার ভিডিওটা ফাইনালি 2026-এর মেতে দাঁড়িয়ে আমি এডিট করছি, আর জানি না কতদিনের মধ্যে এডিটিং কমপ্লিট করে ফাইনালি পাবলিশ করতে পারবো। যদিও বহুদিন ধরে ভেবেছিলাম পাবলিশ করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো পুরোহিত মশাই চলে এসছেন, উনি ওনার মতন করে সব জোগাড় করছেন, আর ওনাকে হাতে হাতে সাহায্য করছি আমি আর সৌম্য। তো এবার আমি চলে গেছি রুমে, আর গিয়ে শাড়ি টাড়ি পরে নিচ্ছি, কারণ যতই হোক নিজেদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ, তো একটু তো মনে হলো যে না, শাড়ি পরবো। তো সেই মতন প্ল্যান করে আর কি রেখেছিলাম, আর শাড়ি টাড়ি পরে নিলাম। এবার নিজেকে একবার একটু আয়নায় দেখে নিচ্ছি কেমন লাগছে না লাগছে। আবার চলে এসেছি পুজোর জায়গায়। তো এখানে ঠাকুরমশাই প্রায় অনেকটাই গুছিয়ে নিয়েছেন। যেহেতু আমরা দুজনে মিলেই মেনলি পুজোতে হেল্প করছি ঠাকুরমশাইকে, তো ওই জন্য সকালবেলা থেকে একজনকে রেখে দিয়েছিলাম, আমাদের এই বিল্ডিংয়ের যিনি কেয়ারটেকার তাকেই বলে একজনকে ঠিক করে নিয়েছিলাম। তো উনি সকাল থেকে এসে আমাদেরকে অন্যান্য কাজে, পুজোর কাজ বাদ দিয়ে অন্যান্য যেসব কাজকর্ম হয় সেই সব কাজকর্মে অনেকটাই হেল্প করে দিয়েছে, যেরকম বাসন টাসন ধুয়ে রাখা ইত্যাদি প্রভৃতি। তো এই আর কি ব্যাপার। আমিও চেষ্টা করছি যতটা সম্ভব নিজের হাতে গৃহপ্রবেশের কাজকর্ম গোছানো। আর আমার ইনলজও আছে, তারাও বসে আছে। এইটুকুর মধ্যেই একদম ছোট্ট করে আমরা আমাদের বাড়ির গৃহপ্রবেশটা করেছিলাম। মনে আছে, পুরোহিত মশাই ঠিক করা থেকে কোন দিন গৃহপ্রবেশ হবে থেকে শুরু করে সমস্ত কিছু আমার উপর দায়িত্ব ছিল। এমনকি গৃহপ্রবেশের দিনও বেশিরভাগ জিনিসপত্র আমার ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছিল, যেহেতু আমি দুর্গাপুজোর মধ্যে গৃহপ্রবেশ করতে চেয়েছিলাম সেই জন্য। এবার এন্ট্রান্সের দিকে যাচ্ছি। এন্ট্রান্সের দিকেও আমরা একটু গাদার মালা ঠালা দিয়েছিলাম। হ্যাঁ, এক পাক ঘুরে আসো। অনেক ভিডিও ক্লিপ আসলে গৃহপ্রবেশের দিন নেওয়া হয়নি, তো সব ভিডিও ক্লিপ পরপর সাজানো তো নেই, তবে যেটুকু ভিডিও ক্লিপ আমার কাছে আছে, যেরকমভাবে যে সিকোয়েন্সে আছে আমি সেই সিকোয়েন্সেই শেয়ার করছি। তো এখন বেসিক্যালি ওই দুধ উতলানোর ব্যাপারটা কিচেনে করা হচ্ছে। একেবারে মানে আমার ভেসে ভেসে যাবে। ওম বস্তু রাজায় নমঃ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, অনেক পড়েছে। ব্যাস করে দাও। বস্তুদেব নমস্তুতে। জয় সব গায়ত্রী মন্ত্র জপ করতে হতে ওম ভগবান এর উপর দিয়ে পরে করলো, আমি তুমি রেখে এবার যজ্ঞ হবে, ওই জন্য যজ্ঞকুণ্ড সাজানোর কাজকর্ম করছেন পুরোহিত মশাই। আর এরই মধ্যে আমাদের আমাজন থেকে ডেলিভারি হয়েছে আমাদের বেডটার আর কি ম্যাট্রেসটা। তো পুজো চলতে চলতেই আমরা আবার ম্যাট্রেসটা প্যাকেট থেকে বার করে বেডে সেট করতে উঠে গেলাম। এবার পুরোহিত মশাই দেওয়ালে এই স্বস্তিক চিহ্ন আঁকছেন। এই পুরো ব্যাপারটাকে ঠিক কী বলে আমার এক্ষুনি মনে পড়ছে না, তবে যদি কেউ জেনে থাকো জানিও। এই গৃহপ্রবেশের দিনের আগে অনেক কিছু ইমোশন আমার জড়িয়ে আছে। আমি যখন এই ভিডিওটা এডিট করছি তখন আমার সেগুলো মনে পড়ছে। অনেক ভালো খারাপ স্মৃতি আমার এই গৃহপ্রবেশ করার সাথে যুক্ত। হয়তো গৃহপ্রবেশ আগে করা যেতে পারতো বা হয়তো পরে করা যেতে পারতো, কিন্তু এটা আমারই ইচ্ছে ছিল যে না, আমি দুর্গা পুজোর কোনো একটা ভালো দিনে
গৃহপ্রবেশটা করতে চাই। দুর্গাপুজোর সময় যে দেবীপক্ষ থাকে সেই দেবীপক্ষে হোক আমার বাড়ির গৃহপ্রবেশ, সেটা আমি চাই। এর জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কিন্তু তবুও আমি আমার জায়গায় একদম দাঁড়িয়েছিলাম যে না, আমি গৃহপ্রবেশ করব যদি, তাহলে দেবীপক্ষেই করব। তো পঞ্চমী ষষ্ঠী দুদিনই ডেট ছিল, আর আমি পঞ্চমীর দিনটা বেছেছিলাম। পুরোহিত মশাইকে সেই মতন আমাকে একা দায়িত্ব নিয়ে করতে হয়েছিল, যেহেতু এটা আমার ডিসিশন ছিল যে দুর্গাপুজোর মধ্যে গৃহপ্রবেশ হবে। তো এই আর কি ব্যাপার। অনেক সুখের দিন পেতে গেলে, মানে অনেক সুখ পেতে গেলে অনেক কিছু খারাপ ফেস করে তারপরে সেটাকে পেতে হয়। তো সেই মেমোরিটাই আমার এখন আসছে আমি যখন এই ভিডিওটা এডিট করছি। তো এই আর কি। থাকা খুব শুভ, ঠাকুর ঘরে এরকম একটা থাকা খুব শুভ। দৃষ্টি অনেকে খারাপ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবার মোটামুটি আমাদের পুজোর কাজ প্রায় শেষ, যজ্ঞ হয়ে গেছে। আমাদেরকে এবার উনি মধুপক্ষ দিয়ে দিচ্ছেন। তো আমাদের পুজো বেশ সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে গেল। আর আজকে যেহেতু পঞ্চমী, পুজোর দিন, তো রাত্রে অনেক প্ল্যান আছে যে আমরা রাত্রে ঠাকুর দেখতে বেরোবো আর কোথাও ডিনার বাইরেই করব। তারপরে রাত্রে বেলাটা এই ফ্ল্যাটেই এসে শোবো, যেহেতু গৃহপ্রবেশের পরে 3 দিন ফ্ল্যাটে এসে থাকতে হয়। যদিও আমরা 3 রাত কিন্তু ফ্ল্যাটে থাকিনি, আমরা একটা রাতই ছিলাম। তারপরে আবার আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম বলে আমাদের আর থাকা হয়নি। আবার পরে 2 দিন এসে থেকেছি, একদিন পঞ্চমীর রাতটা থেকে। তো যাই হোক, এইভাবেই আমাদের গৃহপ্রবেশের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। তাহলে এবার ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। হোপফুলি আমাদের এই স্পেশাল গৃহপ্রবেশের ব্লগটা সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকো। তো আপাততর জন্য বিদায়, তবে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে নিশ্চয়ই দেখা হবে। টাটা।